জুলাই আগস্ট হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গ্রেফতারি পরোয়ানার আবেদনে প্রসিকিউশন উল্লেখ করেছে, জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টারে করে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গুলি করে মানুষ হত্যার হুকুম দেওয়া সহ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে হারুনুর রশিদের উপর। তাই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা জরুরি। শুনানি শেষে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আবেদনের পরবর্তী শুনানি আগামী ২৩ মার্চ। এদিকে আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা, সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান, এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, মুকুল চোকদার এবং এসআই মালেক তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।